প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোন দলীয় প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলতে দেব না। যদি এই বিপদকে ধরতে না পারি, গত 17 বছরের মতো আমরা আবারও একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলে যাব। এই পরিস্থিতি থেকে যদি আমরা স্থান পেতে চাই, যদি এই বিপদ কাটিয়ে উঠতে চাই, তাহলে আমাদেরকে জুলাই ঘোষণাপত্রের দাবি নিয়ে মাঠে নামতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। আমাদের যে প্রায় 2000 শহীদ, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 30,000-এর অধিক আহত যারা আছে, তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বারবার বলেছিলাম, আমরা প্রথমে বিচার চাই, তারপর সংস্কার চাই, তারপর সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন চাই। তাই আমরা সরকারকে বলবো, আমরা এখন পর্যন্ত যে বিচার সংস্কারের দাবি, তার দৃশ্যমান কোনো গতি আমরা দেখি নাই। সরকার থেকে বারবার বলা হচ্ছে তারা বিভিন্ন চাপে আছে, বিভিন্ন মহল তাদেরকে চাপ প্রয়োগ করতেছে। আমরা সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা 2000-এর অধিক শহীদ এবং 30,000-এর অধিক আহতের দায়বদ্ধতার জায়গা থেকে ওই মঞ্চে বসে আছেন, আপনারা নির্বিঘ্নে বলুন কারা ষড়যন্ত্র করতেছে, দেশে করতেছে, বিদেশে করতেছে, নাকি কোন দলে করতেছে, আপনারা পরিষ্কার ভাবে বলুন। আমরা দিল্লির প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোন দলীয় প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলতে দেব না। বাংলাদেশ চলবে, সামনে যে জুলাই সনদ আসবে, আমাদের যে আহত আছে শহীদদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বলবো, আগামীতে যারা এই ষড়যন্ত্র করবে, আমাদের আহত শহীদদের দায়বদ্ধতার জায়গা থেকে যে রাষ্ট্রের আমরা স্বপ্ন দেখি, এই রাষ্ট্র নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আমরা যে জুলাইয়ের যে শক্তিগুলো আছি, আমরা আবারও নির্দ্বিধায় রাষ্ট্রদের জানান দিব, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। সবশেষ আমরা বলতে চাই, দৃশ্যমানে বিচারে আওয়ামী লীগের যারা রাঘব বোয়াল আছে, চট্টগ্রামে নওফেল, আজম নাসির, লতিফ থেকে শুরু করে কাউকে আমরা এখনো পর্যন্ত গ্রেফতার দেখি নাই। তাদের অবস্থান সম্পর্কে আমরা জানি না। আমরা বলবো, আপনারা আওয়ামী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, পাশাপাশি যারা নব্য ফেসিবাদ হয়ে উঠতে চাইবে, সন্ত্রাস হতে উঠতে চাইবে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আমরা অতি সত্বর দৃশ্যমান সংস্কার এবং বিচারের গতি দেখতে চাই এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ অতি বিলম্বে ঘোষণা করতে হবে। জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়, তার বাংলার 4টা সনদ আমার রাজপথে নামবে, প্রথমবার জুলাই তৈরি করবে। আমরা এখন দেখতে পাচ্ছি এই ভারতীয় আধিপত্য, ভারতীয় আগ্রাসন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা করে রেখেছে। আমরা জুলাইয়ের যে শহীদ, জুলাইয়ের যে আহত, এখনো তাদের পুনর্বাসন করা হয় নাই, এখনো পর্যন্ত তাদের দৃশ্যমান কোনো বিচার করা হয় নাই, আওয়ামী লীগের কোনো বিচার করা হয় নাই। এজন্য এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে প্রধান বিরোধী দল করে নির্বাচন করার জন্য পুনর্বাসন করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা জুলাই ঐক্য আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি করার চেষ্টা করেন, আপনারা ব্যর্থ হবেন, ব্যর্থ হবেন, ব্যর্থ হবেন। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করবেন না। আমরা দেশের প্রশ্নে, মাতৃভূমির প্রশ্নে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি। আমরা জীবন দিতে শিখে গেছি, আমরা মরতে শিখে গেছি, আমাদের রাজপথ থেকে ফিরিয়ে নিতে পারবে না। তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমাদের সব ষড়যন্ত্র আমরা পুরান্দল থেকে আমার রাজপথে থেকে সবাই আমার বাংলাদেশকে আমাদের জীবনের বিনিময় হলো ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশের জন্য, দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের এই বিপ্লবকে, জুলাই বিপ্লবকে বিরাট হতে না দেওয়ার তীব্র প্রতিশ্রুতি নিয়ে আমরা আজকে জুলাই ঐক্যমঞ্চ চট্টগ্রাম থেকে যে আন্দোলন, যে প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশ
সবাই হওয়ার জন্য আমরা হাতকে জোড়া একটুকে